নমস্কার বন্ধুরা, তো মম অ্যান্ড জয়িতার ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো সকালবেলায় একটু দেরি করে কাজে গেছিলাম বলে সকালবেলায় জলখাবারটা করেছি পাস্তা। তো পাস্তার সব ভেজে নিচ্ছি সবজিগুলো। তো ভাজতে ভাজতে তার মধ্যে একটুখানি সেদ্ধ হয়ে এসছে, তখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজগুলো। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে লাল করে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তাগুলো। তো পাস্তার মধ্যে ডিম ভেজেও দিয়েছি খানিকটা। তো পাস্তাগুলো আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে জয়িতাকে দিয়ে দিয়েছি খেতে। তো জয়িতা খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে। দুটোই একসাথে ভালো লাগছে। ও একটা কেকের বাটি নিয়ে বসে আছে। তো জয়িতা খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে। খেতে খেতে বলছে দেখো মিনি বারবার আসা যাওয়া করছে, আমি কিন্তু দেবো না ওকে। তো দেখাচ্ছে মিনিকে যে মিনি দেখো বসে কি করছে। ওকে একবার দিয়েছে, ও আরও খাবে বলে বসে আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের মিনিকে কীরকম। তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম গিলেমেটে। তো গিলেমেটেগুলো ধুয়ে পরিষ্কার করেছি, রেখেছি, জল ঝরাতে দিয়েছি। আর ওগুলো পরিষ্কার করতে যাওয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, অনেকটা সময় লাগে পরিষ্কার করার জন্যে। তো ভাতটা আমার একটু বাকি আছে হতে। তো ততক্ষণে সবজিগুলো কী এনেছি সবগুলো ঢেলে রেখেছি, তুলতে হবে, কিন্তু আগে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তো আমি তাড়াহুড়ো করে খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যেতে হবে এক জায়গা। আর জয়িতা পড়তে গেছে খেয়ে। তো তারপরে জয়িতাকে আনতে যেতে হবে, আর এনে তারপরে যাবো সে জায়গায়। তো তাই জন্য তাড়াতাড়ি করছি, ভাতটাও হয়ে এসছে, নামাবো। তো পাস্তাটা কীরকম স্বাদ হয়েছে সেটা বুঝতেও পারলাম না তাড়াহুড়োর চোটে। তো আমি বসিয়ে দিয়েছি তরকারি। গিলেমেটেটা ভালো করে মশলা টশলা কষে, কিন্তু এটা আমি হাফ ঢাকা দিয়ে রেখে যেতে হবে। তো রেখে দিয়েছি, এসে চলে এসেছি জয়িতাকে নিয়ে হেলথ সেন্টারে। কারণ তার একটা অয়েল খাওয়া বাকি ছিল, সেটাই খাওয়াতে নিয়ে এসেছি 4.5 বছরের। তো দেখতেই পাচ্ছ তেল খাওয়ানো হয়ে গেছে। এখন আমি চললাম, সাইকেল নিয়ে এসেছিলাম, জয়িতাকে ডাকছি চল। তো চলে এসেছি বাড়ি। তো জয়িতার নতুন ব্যাগ কিনেছি স্কুলের জন্য, তাই দেখছে। তো দেখতেই পাচ্ছ কার্ড। তারপরে সেন্টার থেকে এসে রান্নাটা পুরো শেষ করলাম। তো দেখো 3টে বেজে গেছে, তাড়াহুড়ো করছি, কত তাড়াহুড়ো করে তারপরে দেখো হয়ে গেছে সব রান্না। তো রান্নাগুলো হয়ে যাওয়ার পরে আমি জয়িতার জন্য একটু খিচুড়ি বসিয়েছিলাম। কারণ ওর মাংসটা কষতে কষতে তখন ও খেয়েছিল, আর খাবে না বলছে। ওই জন্য আবার খিচুড়ি করলাম, যে ওই তরকারি দিয়ে আর ভাতও খেতে পারবে না, তাই জন্য বেশ করে একটু সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম। আর বাকি বাসি তরকারি ছিল মুসুর ডাল দিয়ে, বাঁধাকপি দিয়ে, আর খানিকটা পাস্তা আছে, সেটা ছেলে আবার বিকেলবেলায় খোঁজ নেবে। তো জয়িতার জন্য খিচুড়ি করে ফেলেছি, তার মধ্যে একটু দিয়ে দিয়েছি বাটার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজটাতেও ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় নিতা।